এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রায়গঞ্জ পুরসভার প্রশাসক বদল হতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার প্রশাসক বদল হতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার প্রশাসক বদল হতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ। গত ৫-৬ মাস ধরে যে বেতন আমাদের দেওয়া হচ্ছে না, সেই বেতন অবিলম্বে মেটাতে হবে। যে সকল দায়িত্ব ৬ মাসের বেতন দিতে হবে, তাদের যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। কথা বলছো আলাদা করে। পেনশন এবং বেতন মিটিয়ে দিতে হবে। বকেয়া বেতনের জন্য আমরা দীর্ঘভাবে এই আবেদন রাখছি আপনাদের কাছে, আমাদের বেতন মিটিয়ে দিতে হবে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক বদল হতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, রায়গঞ্জ পুরসভার প্রশাসক বদল হতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার প্রশাসক বদল হতেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, এক্সিকিউটিভ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক রূপক। রূপক, এই মুহূর্তের পরিস্থিতি কি জানা যাচ্ছে, জানবো তোমার থেকে। এই মুহূর্তে সরাসরি কিন্তু রয়েছি আমরা রায়গঞ্জ পুরসভা, এবং রায়গঞ্জ পুরসভার যারা সাফাই কর্মীরা রয়েছেন তারা কিন্তু আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো। মূলত তাদের যেটা অভিযোগ, যে তারা কিন্তু বেশ কয়েক মাস ধরে কিন্তু তারা টাকা পাচ্ছেন না, অর্থাৎ বেতন পাচ্ছেন না, এবং তাদের সঙ্গে কথা বলবো। আপনারা যে আজকে বিক্ষোভ দেখালেন, সেটার মূলত কারণ কি? আপনারা বলছেন বেতন পাচ্ছেন না, এটা কেন হচ্ছে? এটা বছর ২-৩ ধরে এই জিনিস চলছে, প্রায় ৫ মাস, কারো ৬ মাস, ৯ মাস ধরে কারো পেনশন নাই। এইভাবে করে কতদিন চলে যাবে? আজকে সেই ব্যাপার নিয়ে আমরা এক্সিকিউটিভ অফিসারের কাছে এসেছিলাম, ওনার সাথে দেখা করেছিলাম এবং তারা বেতনের ব্যাপার নিয়ে আলোচনা করলাম। উনি ডাইরেক্টলি বলছে এখন এই মুহূর্তে বেতন দেওয়ার কোনো ক্যাপাসিটি তাদের নেই, তারা যদি কাজ করতে গেলে কাজ করুন, নাহলে কাজ ছেড়ে দিন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ২৫ বছর ৩০ বছর কাজ করার পর আজকে অথরিটির কাছে এই জিনিস কথা শুনতে হবে, আমরা জীবনে ওটা ভাবতে পারিনি। এই অবস্থায় কি করবেন আপনারা? কি করবেন দিদি? এখানেই থাকবো। সমস্যা কি হচ্ছে? সমস্যা কাজ করতেছি, টাকা পাচ্ছি না, ৫-৬ মাস ধরে মাইনা পাচ্ছি না। এখন আমাদেরকে কি করতে হবে? এটার জন্য দায়ী কাকে করবেন আপনারা? দায়ী কাকে করবেন? কার জন্য এটা হচ্ছে? না, এটা কার জন্য হচ্ছে? হ্যাঁ, তারাই তো আমাদের যে জীবনটা সর্বনাশ করে দিয়ে গেল। তারা কি কিছু করেনি? তারা কিছু করেনি এবং কেউ তো আসছেও না, বসছেও না। আমরা কাকে অভিযোগ জানাবো? সেই আজকে আমরা ইও সাহেবকে পেয়েছিলাম, ইও সাহেবকে বলেছি, ইও সাহেব ডাইরেক্ট বলেছে কাজ করলে করো, না বাদ দিয়ে দাও। এইভাবেই চলবে। এখন আমরা চিন্তা ভাবনা করছি, নিজেদের আমরা একটা আলোচনা করবো। যেহেতু কালকে এসডিও সাহেব বলেছে, এসডিও সাহেব বসবে, ইও সাহেব বলেছে যে আমরা এসডিও সাহেবের সাথে কথা বলে কি হচ্ছে জানাবো। যদি সেরকম আমরা ফলপ্রসূ না পাই, সঠিক উত্তর যদি না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। দেখো নন্দিতা, এই মুহূর্তে কিন্তু সত্যি খুব চাঞ্চল্যকর বিষয়, কারণ যারা সাফাই কর্মীরা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট বলছেন যে বিগত পুরো বোর্ডের কারণেই কিন্তু তাদের এই দুর্দশা, এবং আগামীতে রায়গঞ্জের মহকুমা শাসক তিনি দায়িত্ব পেলে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সেদিকেই কিন্তু তারা নজর রাখছেন, কারণ তারা কিন্তু সেই আশাতেই বুক বাঁধছেন। নন্দিতা, ধন্যবাদ রূপক, সঙ্গে থাকো। আমার নাম ত্রিদেব কুমার রায়। অভিযোগটা হচ্ছে আমরা যে এতগুলো লেবার
বিগত 5-6 মাস ধরে কাজ করছি। আমাদের বেতন সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা বিগত যারা সরকার ছিলেন তারা আমাদের পেমেন্ট করে যায়নি। আমাদের প্রত্যেকেই অসহায় অবস্থায় ফেলে রেখে গেছে। বর্তমানে আমরা কাজ করব কি করে? 6 মাস 7 মাস ধরে যে আমরা বেতন পাচ্ছি না, প্রত্যেকটা পৌরসভার লেবার যারা রাস্তায় গিয়ে কাজ করে তারা যদি কোনো দোকানে জিনিস আনতে যায় সেখানে তারা জিনিস পায় না, তাদেরকে দূর দূর ছেই করে দেয়। এই সমস্যাটা শুধু রায়গঞ্জ পৌরসভায় হয়ে আছে, অন্যান্য পৌরসভায় সব বেতন ক্লিয়ার রয়েছে। কিন্তু যখন কোনো সরকার এখান থেকে চলে যাবে তাদের উচিত যে আমাদের বকেয়া বেতন, পেনশনের যে বাকি রয়েছে পেনশন এবং আরো সে বিষয়ে যে বিলগুলো বাকি আছে সবগুলো মিটিয়ে দেওয়া দরকার। তারা মিটিয়ে দিয়ে যায়নি। আজকে আমরা এক্সিকিউটিভ সাহেবের সঙ্গে কথা বললাম, উনি আমাদের তেমন কোনো একটা আশ্বাস দিতে পারছেন না। উনি বলছেন যে আগামী দিন আমাদের এখানে এসডি সাহেব বসবেন, তার সঙ্গে কথাবার্তা বলে এই বিশেষ সমাধান করবেন। নাহলে উনি বলছে যে আপনারা যদি না পারেন এই সমস্যার সঙ্গে লড়াই করতে, তাহলে আপনারা কাজ থেকে বিরত নিন, অর্থাৎ কাজ ছেড়ে দিন, এই কথাটা তিনি বলছেন। আমরা আজ একটা দিনের জন্য অপেক্ষা করছি যে আগামী দিনে আমরা এসডি সাহেবের সঙ্গে কথা বলবো। প্রত্যেক লেবার যারা রয়েছে আমরা এবং অফিস স্টাফ যারা রয়েছে প্রত্যেকে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আমাদের যিনি প্রশাসনে থাকবেন তার সঙ্গে কথা বলে বেতন সংক্রান্ত বিষয়টাকে মেটাতে হবে। আজকে তো আপনারা ইউকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দেখলাম। না, এটা ঘেরাও বলতে পারেন না আপনি, এটা ঘেরাও না। এটা আমরা এসেছিলাম আমাদের দাবিটাকে শোনাতে এবং আমাদের যে বেতন সংক্রান্ত ব্যাপার আছে সেটাকে আমরা জানাতে এসেছিলাম। এটা কোনো আন্দোলন নয়, এটা কোনো ঘেরাও নয়। আপনারা কত মাস ধরে বেতন পাচ্ছেন না? আমরা মোটামুটি অনেক লেবার রয়েছে যারা 6 মাস ধরে পাচ্ছে না, অনেকে আছে 5 মাস ধরে পাচ্ছে না এবং কিছু কিছু জায়গায় যেগুলো আছে যে 4 মাস এরকম রয়েছে। মানে আপনারা কি কি পদে এখানে কর্মরত আছে যারা বেতন পাচ্ছেন না? আমরা এখানে পদে রয়েছি যারা রাস্তায় টেলারে কাজ করে, ড্রেনে কাজ করে, সাফাই কর্মী হিসেবে, জলের গাড়িতে কাজ করে এবং আমাদের এখানে বর্তমান যে আমরা লেবার রয়েছি টোটাল পৌরসভায় আমার কাছে যেটুকু আছে যে 800-এর মতন লেবার রয়েছে। তার মধ্যে 400 থেকে 450 লেবার হয়তো যারা রাস্তায় কাজ করে, সাফাই কর্মী হিসেবে কাজ করে, লেবার হিসেবে কাজ করে এবং প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করে। মানে বেতনটা কাদের বাকি? বেতন তো সবারই বাকি, সবারই বাকি আছে। তো আপনারা কি সিদ্ধান্ত নেবেন? কি করবেন এখন? আমরা এখন কালকে বসবো, বসে নিয়ে আমরা আলোচনা করবো উনি কি বলতে চাইছেন। যে আমরা এই অবস্থায় আমরা কালকে এসডিওর সঙ্গে কথা বলবো, এসডিওর সঙ্গে বসবো, এসডিও কি বলছে এসডিওর সঙ্গে কথা বলে তারপর আমরা যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের সিদ্ধান্ত নেওয়া। চরম সমস্যায় আপনারা। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। আমরা 6 মাস ধরে বেতন পাচ্ছি না, 4 মাস ধরে, কেউ 6 মাস ধরে, আবার পেনশন যারা পায় তারা 9 মাস 10 মাস ধরে পেনশন পাচ্ছে না। এরকম অবস্থায় আমরা কি অবস্থায় চলবো? আপনাদের কাছে কাজ ছেড়ে দেওয়ার কথা বললে হ্যাঁ বলেছে উনি বলেছে যা এখন ফান্ডের পরিস্থিতি আছে সেই অনুযায়ী উনি বলছে যে আমরা কোথা থেকে দিব বেতন। দায়ী বিগত যারা ছিল এক্সিকিউটিভ অফিসার ছিল তারাই। হ্যাঁ, প্রশাসক ছিল, সঞ্জীব বিশ্বাস ছিল উনি। হ্যাঁ, তারাই তাই। কি নাম আপনার? মিঠুন হাজরা। বেতন মিটিয়ে দিতে হবে। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।
কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।